আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কবর শিক্ষার স্থান না তামাশার। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। সত্যিই কবর অত্যন্ত ভীতিকর স্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি কবরের চেয়ে ভীতিকর স্থান আর দেখি নাই। এক লোকের জানাজার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসা ছিলেন। তিনি কবরের ভয়াবহতার কথা স্মরণ করে এত কাঁদলেন যে এতে তার চোখের পানিতে কবরের মাটি ভিজে গেল। আর তিনি বললেন, আমার ভাইগণ, এই স্থানে যাওয়ার জন্য প্রস্তুতি নাও। তিনি নিজে কবরের ফিতনা থেকে পানাহ চাইলেন এবং স্বীয় উম্মতদেরকে কবরের ফিতনা থেকে পানাহ চাওয়ার জন্য উপদেশ দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কবরের কথা স্মরণ হলে তিনি এবং তার সাহাবাগণ ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনটি বিষয় আমাকে চিন্তিত করে তোলে এবং এতে আমি আতঙ্কিত হয়ে যাই। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সংস্পর্শ থেকে দূরে সরে যাওয়ার ভয়। দুই, কবরের আযাব। তিন, কিয়ামতের ভয়। মালেক বিন দিনার রাহিমাতুল্লাহ মৃত্যু ও কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতবর্গকে কবর জিয়ারতের নির্দেশ এজন্যই দিয়েছেন যে এর মাধ্যমে পরকালের কথা স্মরণ হবে। মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে যে কবর জিয়ারত করো, এতে শিক্ষার পাথেয় রয়েছে। অর্থাৎ মানুষ দুনিয়ার কথা ভুলে গিয়ে পরকালের কথা স্মরণ করে। দুনিয়ার অস্থায়িত্বের কথা ভাবার সুযোগ হয়। অন্যের কবর দেখে নিজের কবরের কথা স্মরণ হয়। ক্ষণস্থায়ী দুনিয়ার লোভে পড়ে আল্লাহ ও তার রাসূলের নফরমানি করার কারণে লজ্জাবোধ সৃষ্টি হয়। স্বীয় গুনাহ থেকে তাওবা করার আগ্রহ জাগে। কিন্তু আমাদের সমাজে যা হচ্ছে তা সম্পূর্ণ এর বিপরীত। চিন্তা করুন যে কবরে শিরক সম্বলিত কাওয়ালির আসর জমে আছে। সেখান থেকে কি করে পরকালের কথা স্মরণ হবে? যেখানে ঢোল ও বাদ্যযন্ত্রের তালে তালে যুবক ও যুবতীরা উন্মাদ হয়ে আছে, সেখানে কি করে মুনকার নাকিরের কথা স্মরণ হবে? যেখানে সুন্দর চেহারা ও সুঠাম দেহের অধিকারীদের নৃত্য চলে, সেখানে কে কবরের আযাব ও শান্তি নিয়ে চিন্তা করতে যাবে? যেখানে সিনেমা থিয়েটারের নির্লজ্জ গান বাদ্য চলে, সেখানে মৃত্যুর কথা কি করে স্মরণ হবে? যেখানে পর্দাহীন যুবক যুবতীর অবাধ মেলামেশা চলে, সেখানে কি করে তওবার আগ্রহ জন্মাবে? যেখানে মুরিদ ও ভক্তদের মদ পানের আসর জমজমাট হয়ে আছে, সেখানে কি করে পরকালের কথা স্মরণ হবে? যেখানে রাত দিন শুধু নয়রানা ও মান্যত গ্রহণ করে সম্পদের পাহাড় গড়ে তোলা হচ্ছে, সেখানে কে পরকালের ওয়াজ করবে আর কেই বা তা শোনাবে? উল্লেখ্য, ২০০১ সালে বাবা ফরিদের মাজারে ওরসের সময় বেহেশতি দরজা দিয়ে অতিক্রম করতে আগ্রহীদের ভিড়ের চাপে ৬০ জন ব্যক্তি নিহত হয়। তার কারণ দর্শাতে গিয়ে বলা হয়েছে যে সরকার দরবারের খেদমতের জন্য আধ্যাত্মিক গুরুকে প্রতি বছর ১.৫ লক্ষ গ্র্যান্ট দিত। কিন্তু সেদিন বেহেশতি দরজা খোলার কয়েক ঘন্টা পূর্বে আধ্যাত্মিক গুরু কর্তৃপক্ষের সাথে তর্ক শুরু করেন যে তার গ্রান্ট ১.৫ লক্ষের পরিবর্তে ১৫ লক্ষ করা হোক, তাহলে সে দরজা খুলবে। তাই দরজা খুলতে দেরি হয়েছিল এবং দরজার আশেপাশে প্রচণ্ড ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটেছিল। কবর পূজার শিরক পরকালের মানুষের ধ্বংসের কারণ। পৃথিবীতে তার সামাজিক অবক্ষয়, চারিত্রিক বিপর্যয় ইত্যাদি বিষাক্ত পরিণতির অনুমান করা যাবে উল্লেখিত সংবাদসমূহ থেকে। ১.
বাহাদুলপুর জেলায় খাজা মাহকামউদ্দিনের মাজারে বাৎসরিক ওরসে আগত বাহাদুলপুর ইউনিভার্সিটির 2 ছাত্রীকে আধ্যাত্মিক গুরুর ছেলে অপহরণ করেছে। পুলিশ আধ্যাত্মিক গুরুকে গ্রেপ্তার করেছে। 2. রায়ভেন্ডে বাবা রহমত শাহের মাজারে ওরসের সময় ভ্যারাইটি প্রোগ্রামের নামে 7 ক্যাম্প জুড়ে চলছে মাদকতার প্রভাবে মাতলামি। ডজন ডজন যুবতী অশ্লীল নৃত্যের বিনিময়ে দর্শনার্থীদের কাছ থেকে লুটে নিচ্ছে অর্থ। দর্শনার্থীরা টাকার বান্ডিল নিয়ে এখানে পৌঁছে যায়। রাতভর নূপুরের ঝুংকার আর মদ পানের পালা চলতে থাকে। সাইকেল শো প্রোগ্রামে যুবক যুবতীদের নৃত্যের মাধ্যমে যৌনতার আহ্বান চলে। ওরসের নামে জুয়া, মদপান আসরে মহড়া চলে। শহরের অধিবাসীদের বিরোধিতার পরও তা প্রতিরোধের কোনো লক্ষণ নেই। 3. দাতা মিলিয়ারে মদপান, অশ্লীল গান ও নৃত্য। পুলিশ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় ডজন ডজন মদের আসর জমে উঠেছে। অশ্লীল গান ও নৃত্য দেখার জন্য 10 বছরের বাচ্চা থেকে নিয়ে 70 বছরের বৃদ্ধ ও অসংখ্য হারে এখানে উপস্থিত হয়েছে। মাদকতা, অশ্লীলতা, ভাং এর আসর পরিস্থিতিকে সারগরম করে রেখেছে। শত শত নোট সেখানে উড়ানো হচ্ছে। এক এক গ্রুপের নায়ক নায়িকারা একে অপরের সাথে দীর্ঘক্ষণ পর্যন্ত গলাগলি করছে। যুবকেরা তাদের পছন্দের নায়ক নায়িকাদেরকে বেছে রেখেছে। তার নাম নেয়া মাত্রই সে স্টেজে এসে তাদেরকে মনোরঞ্জন করছে। এক নৃত্যশালায় নৃত্যরত অবস্থায় নায়ক নায়িকারা মাটিতে পড়ে গিয়েছিল, আর এ দৃশ্য দেখতে গিয়ে নৃত্যশালার শত শত চেয়ার ভেঙেছে। 4. ডাব্বা পীরেরা ভিনদেশি এজেন্টদের দায় দায়িত্ব পালন করতেছে। সরকারের উপরস্থদের সাথে গভীর সম্পর্ক। অধিকাংশ ক্ষেত্রে পুলিশ আসামিদেরকে রাজনৈতিক ও সহকারী উচ্চ পর্যায়ের ভয়ে গ্রেফতার করতে পারে না। তারা পীর মুরিদের আড়ালে অসামাজিক কাজের সাথে জড়িত থাকে। দরবারের সাথে সম্পৃক্ত ব্যক্তি রাজনৈতিক অনুষ্ঠানসমূহে রীতিমতো অংশগ্রহণ করে থাকে। 5. নারী দেহে তাবিজ প্রয়োগকারী রাজপুত্র গ্রেপ্তার হয়েছে। আসামি ধর্ষণ, হত্যা, ডাকাতি ইত্যাদি অভিযোগে অভিযুক্ত। বিভিন্ন থানার পুলিশ তাকে খুঁজতেছিল। মুলতানে পীরের দরবার খুলে দান্দা করছিল। সম্মানিত দর্শক শ্রোতা, সংক্ষিপ্ত আকারে কিছু নমুনা তুলে ধরা হলো। মাজার, খানকা, আস্তানাসমূহের অবস্থা সাধারণ স্থান থেকে ভিন্ন এবং রঙিন। কোথাও মনোরঞ্জন চলে, আবার কোথাও চলে প্রদর্শনী। এমন কবর ও মাজারসমূহে গেলে মৃত্যুর কথা স্মরণ হবে? আখেরাতের স্মরণ কিভাবে হবে? আযাব ও সওয়াবের চিন্তা কি করে হবে? আল্লাহর ভয় কার অন্তরে পয়দা হবে? দুনিয়ার প্রতি অনাগ্রহ কি করে পয়দা হবে? এ কারণেই ইসলামে কবরে মেলা, মাহফিল, মদের আসর জমানো, মাজার আবাদ করা, ওরস করা, ফুল বিশিষ্ট চাদর দেয়া, কবর বা মাজারকে চুমা দেয়া, কবর ও মাজারে সিজদা করা, কবরের চতুর্পার্শ্বে তাওয়াফ করা, কবরে কোরবানি করা, খাবার বন্টন করা, কবরে শায়িত ব্যক্তির নিকট নিজের প্রয়োজনের কথা ব্যক্ত করা সম্পূর্ণরূপে হারাম, বড় শিরক। যে সমস্ত আলেমগণ এ সমস্ত কার্যকলাপকে জায়েজ বলে মনে করেন, তাদের নিকট আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে, মেহেরবানি করে একটু চিন্তা করুন। কবরকে রং ঢং করা, ওরস করা, নজর নিয়াজ পেশ করা, মান্নত মানা, দান খয়রাত করা, মনের আশা পূরণের জন্য দরখাস্ত করা ইত্যাদি অপকর্মের সাথে জড়িত নারী পুরুষরা যে লজ্জাকর অশ্লীল সংস্কৃতির জন্ম দিচ্ছে, এর দায় দায়িত্ব কে বহন করবে? কিয়ামতের দিন এর জবাবদিহিতা কে করবে? দ্বিতীয়ত, এ সমস্ত ওলামাগণকে আমরা আরও একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে,
একটি গ্রহণযোগ্য বিষয় হলো এই, ভালো কাজ ফল ভালো হয়, ভালো কাজের ফল ভালো হয়, আর খারাপ কাজের ফল খারাপ হয়। এমন কখনো হয় নাই যে আমের গাছে কলা হয় আর কলা গাছে আম হয়। যদি মাজার ও খানকাসমূহে নজর নেয়াজ দেয়া, আশা পূরণের জন্য দরখাস্ত করা, ওরস ও মেলা বসানো ইসলামের দৃষ্টিতে বৈধ কাজ হয়ে থাকে, তাহলে এ ভালো কাজ থেকে অশ্লীলতা, অন্যায়, অপরাধ কেন সৃষ্টি হচ্ছে? ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানে জুয়া, ব্যভিচার, মদ পান সহ অন্যান্য অপকর্ম থেকে তা পাক করার ব্যাপারে কি ওলামাগণ চেষ্টা করবে?